আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আমাদের আলোচনাগুলো শুনছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই আলোচনা থেকে সর্বোচ্চ ফাওয়ায়েদ এবং বেনিফিট পাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আজকেও আমরা সূরাত আল ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব। আজকে 159 এবং 60 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। এর তাফসির এবং এর শিক্ষাগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের এই আয়াতগুলোর বক্তব্যের মূল যে শিরোনাম সেটি হচ্ছে আদর্শ নেতৃত্বের কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের বিশেষ তাৎপর্য ও উপযোগিতা। তাহলে আমাদের এই আয়াতগুলোতে দুটো বিষয় আলোচিত হয়েছে। একজন নেতা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী গুণাবলীর কারণে মানুষ তাকে খুব ভালোবাসে বা নেতাদেরকে ভালোবাসে সেটা যেমন প্রকটিত হয়েছে, ঠিক তেমনি বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি তার যে গুরুত্ব সেটি প্রকটিত হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون। প্রিয় দর্শক, প্রথমেই আমরা এই আয়াত দুটোর শব্দার্থ আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়ায় বা দয়ার কারণে, লিনতা লাহুম, আপনি তাদের উদ্দেশ্যে কোমল হয়েছেন। লিনতা মানে হলো কোমল হয়েছেন, লাহুম তাদের উদ্দেশ্যে। ওয়ালাউ কুনতা, আর যদি আপনি হতেন, ফাদ্দান কঠোর, গালিদ আল কলবি রূঢ় হৃদয় সম্পন্ন, কঠিন হৃদয় সম্পন্ন, লাফদ্দু, তাহলে অবশ্যই তারা সরে যেত, দূর হয়ে যেত, মিন হাউলিক, আপনার চারপাশ থেকে। ফাফু আনহুম, অতএব তাদেরকে মাফ করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের উদ্দেশ্যে ক্ষমা প্রদর্শন করুন। ওয়াশাওয়িরহুম, এবং তাদের সাথে মাশওরা অর্থাৎ পরামর্শ করুন, ফিল আমর, যে কোনো বিষয়ে। ফাইদা আজামতা, আর যখন আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে নির্ভরতা স্থাপন করবেন আল্লাহর উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ভালোবাসেন সে লোকদেরকে যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ইয়ানসুরকুমুল্লাহ, যদি সাহায্য করেন তোমাদেরকে আল্লাহ, ফালা গালিবা লাকুম, তাহলে তোমাদের জন্যে অর্থাৎ তোমাদের উপর আর কেউ গালিব হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। ওয়া ইয়াখযুলকুম, আর যদি তিনি তোমাদেরকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম, ফামান তাহলে কে, যাল্লাযী ওই সত্তা, ওই ব্যক্তি, ইয়ানসুরুকুম তোমাদেরকে যিনি সাহায্য করবেন, মিন বা'দিহি তার পরে অর্থাৎ আল্লাহর পরে,
ওয়া আলাল্লাহি, আর আল্লাহর উপরই, ফালিয়াতাওয়াক্কাল, তাওয়াক্কুল করা উচিত, আল মুমিনুন, মোমেনদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা। প্রিয় দর্শক, এবারে সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের উদ্দেশ্যে কোমল হয়েছ, আর যদি তুমি কঠোর রূঢ় হৃদয় সম্পন্ন হতে, তাহলে তোমার চারপাশ থেকে তারা সরে যেত। অতএব তাদেরকে মাফ করে দাও এবং তাদের জন্য ক্ষমা প্রদর্শন করো, আর সকল বিষয়ে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন তুমি সংকল্পবদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করো। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, তাহলে তোমাদের উপর বিজয়ী হওয়ার মতো কেউ নেই, আর যদি তিনি তোমাদেরকে অপদস্থ করেন, তাহলে কে সেই সত্তা যে তোমাদেরকে সাহায্য করবে তাঁর পর। আর আল্লাহর উপরই মোমেনদের উচিত তাওয়াক্কুল করা। প্রিয় দর্শক, সম্পূর্ণ নতুন আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করলেন। আগের প্রসঙ্গ ছিল উহুদ যুদ্ধের প্রসঙ্গ, আর এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কিছু বৈশিষ্ট্য তুলে ধরলেন, যে বৈশিষ্ট্যটা তাকে নেতা হিসাবে সাফল্য এনে দিয়েছিল, দায়ী হিসাবে তাকে সফল করে তুলেছিল, এবং একজন স্কলার হিসাবে তার মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগুলো এখানে বর্ণনা করলেন। প্রকারান্তরে তিনি মানুষের সামনে উপস্থাপন করতে চান, যারা নেতা হতে চায়, যারা জাতির নেতৃত্ব দেবে এবং যারা জাতিকে শেখাবে, জানাবে, শিক্ষাবিদ হবে, তাদের স্পেশাল কিছু গুণাবলী দরকার, এবং সেটা হলো সেই গুণাবলী যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এই গুণগুলো আসলে মানুষ অর্জন করতে পারে যদি তার মাইন্ডসেট থাকে, যদি সে সচেতন হয়, যদি সে সতর্ক হয়। সে বুঝতে পারবে যে তার রূঢ় আচরণ করা ঠিক নয়, সে বুঝতে পারবে যে সে মানুষের প্রতি কঠোর হওয়া ঠিক নয়। অতএব আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের উহুদ যুদ্ধ কিংবা সেখানকার বিপর্যয় কাটিয়ে মুমিনদের প্রতি তার যে সাহায্য, সহানুভূতি এবং তার পক্ষ থেকে নুসরাত ছিল, সেটা বর্ণনা করার পরে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কার্যক্রম কিংবা আরও অন্যান্য সকল কার্যক্রমে তার সাফল্যের যে মূল শর্তাবলী, সেটা তিনি এখানে উল্লেখ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ইমাম ইবনে জারির বলছেন, আই বিসাবাবি রাহমাতিল্লাহি তাআলা লাকা ওয়া লিআসহাবিক ইয়া মুহাম্মদ আলানাল্লাহু কলবাকা লাকুম। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আপনার সাথীদের জন্য রহমত করেছেন, সেই রহমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটাকে লাইয়্যিন করে দিয়েছেন, কোমল করে দিয়েছেন। অর্থাৎ মানুষের সামনে যখন কথা বলেন, এতই কোমলভাবে বলেন যে মানুষ আপনার দিকে ঝুঁকে যায়, আপনার কথা শুনতে চায়, আপনার কথা তাদের ভালো লাগে, কারণ এটা চমৎকার কথা, বিনয়ী কথা, ভদ্র কথা, অত্যন্ত সৌকর্যপূর্ণ কথা। আর এই যে একটা সুন্দর অন্তর থাকলে এইভাবে কথা বলা যায়, সেটাও যেমন থেকে প্রমাণিত হলো, ঠিক তেমনি অন্তর সুন্দর হলে, সফট হলে কথা সফট হয়, সেটা বোঝা গেল। কিন্তু এই অন্তরকে কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে দেখি, তিনি বলছেন, সুবহানা ইয়া মুকাল্লিবাল কুলুব, সুবহানা ইয়া মুকাল্লিবাল কুলুব। পবিত্র মহান সেই সত্তা যিনি কলবগুলোকে পরিবর্তন করে দেন। ফলে কারো কলব কঠিন হয়ে যায়, কঠোর হৃদয় সম্পন্ন মানুষ এসে পরিণত হয়, মানুষ তার সাথে চলতে পারে না। কঠোর হৃদয় হলে ভাষাও কঠোর হবে, আচরণও কঠোর হবে, অত্যন্ত কড়া, এক্সট্রিম, উগ্র হবে। তো এই ধরনের মানুষ আসলে মানে অন্যরা কেউ পছন্দ করে না, এমনকি আল্লাহ পছন্দ করেন না। যে কারণে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটার দ্বারা বোঝা গেল যে মানুষ কঠোরভাষী আর রূঢ় হৃদয় সম্পন্ন মানুষকে পছন্দ করে না।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় ধরনের বার্সি হচ্ছে তিনি তার নবীকে নরম হৃদয়ের অধিকারী করলেন। সুবহানাল্লাহ, এটা বিশাল একটা ব্যাপার। নবীর যারা ওয়ারিস, ওলামায়ে কেরাম, দুআত ইলাল্লাহ, তাদেরকেও এই স্বভাবটা রপ্ত করতে হবে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো এখানে এই জন্য তুলে ধরছেন। আমরা সূরা তাওবার 128 নম্বর আয়াত দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল। তোমরা যে কষ্টের মুখোমুখি হও সেটা তার কাছে বড়ই দুঃসহ। আজিজুন আলাইহি, তার কাছে বড়ই দুঃসহ। মা আনিতুম, তোমরা যে সাফারিংসের মধ্যে আছো, যে কষ্টের মধ্যে তোমরা আছো। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের প্রতি খুব আগ্রহী, তোমাদের হেদায়েতের প্রতি, তোমাদের সাফল্যের জন্য, তোমাদেরকে গড়ে তোলার প্রতি, তোমাদেরকে ভালো মানুষ করার প্রতি তিনি খুবই আগ্রহী। বিল মুমিনিনা রাউফুর রাহিম, আর মুমিনদের প্রতি তিনি খুবই দয়ালু, খুবই রাহিম, খুবই কোমল হৃদয় সম্পন্ন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই যে কোমল হৃদয় সম্পন্ন হওয়া, মিষ্টভাষী হওয়া, সুন্দর আচরণমুখী হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে একটা চমৎকার অনুদান, আর এটা একটা চমৎকার স্কিল, যে স্কিলের কারণে বান্দা নানা ধরনের সাফল্য পেতে থাকে দুনিয়া এবং আখিরাতে। এটাকে সফট স্কিল বলা হয়। সুতরাং আমাদেরও উচিত, যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্কিল তিনি অর্জন করেছিলেন আল্লাহর রহমতে, তাহলে আমাদেরকেও সেই স্কিলটা অর্জন করতে হবে। আর সহিহ বুখারীর একটি বর্ণনায় আতা বিন ইয়াসার তিনি বলেন যে আমি একবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। তাকে জিজ্ঞেস করলাম, আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আব্দুল্লাহ, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাত, বৈশিষ্ট্য আছে, সুন্দর গুণগুলো আছে, এগুলো সম্পর্কে অবহিত করুন যেটা তাওরাতের মধ্যে এসেছে। তখন তিনি বললেন, আজাল, ঠিক আছে। ওয়াল্লাহি ইন্নাহু লামাউসুফুন ফিত তাওরাতি বিবা'দি সিফাতিহি ফিল কুরআন। তিনি বললেন, আল্লাহর কসম, যে তার যে কিছু সিফাত কোরআনে এসছে, সেই একই সিফাতগুলো তাওরাতের মধ্যেও বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা রূপে, মুবাশশিরান এবং সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরান এবং সতর্ককারী রূপে। এবং এরপরে তাওরাতের মধ্যে আরও অতিরিক্ত বেশ কিছু এসছে, যেমন ওয়াহিরজান লিল উম্মিয়িন আনতা আবদি ওয়া রাসূলি, এবং উম্মি ব্যক্তিদের হেফাজতকারী রূপে তুমি আমার বান্দা এবং আমার রাসূল। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, তোমাকে আমি মুতাওয়াক্কিল, তাওয়াক্কুলকারী হিসেবে নামকরণ করেছি। লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদ, তুমি এমন স্বভাবের যেটা কঠোরও নও আবার রূঢ়ও নও। ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, এবং যে বাজারে ঘুরে ঘুরে মানুষকে গালিগালাজ করে বেড়ায়, অতিরিক্ত কথা বলে, সেরকমও নও। ওয়ালা ইয়াদফাউ বিসসাইয়্যাতি আসসাইয়্যাতা, অথবা যে খারাপের বিপরীতে খারাপ দিয়ে প্রতিদান দেয়, তেমনও নয়। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, বরং তোমাকে আমি করেছি এমন ব্যক্তি যে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয়। ওয়ালা ইয়াকবিদাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহি আল মিল্লাতাল আওজা, আল্লাহ তাআলা তাকে কখনোই উঠিয়ে নেবেন না, তার রূহ কবজ করবেন না, যতক্ষণ না এই বক্র জাতিটাকে সোজা করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজারো সুন্দর সুন্দর গুণাবলী আছে। সেই গুণাবলীগুলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উম্মার উদ্দেশ্যে তুলে ধরলেন যখন আতা তাকে প্রশ্ন করল। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি, এই বইটা পারলে সংগ্রহ করবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভালো ভালো স্বভাব আছে, সেটা যেমন সেই গুণাবলীগুলো এসেছে কোরআন হাদিসের আলোকে, পাশাপাশি তার অন্য অন্য বৈশিষ্ট্যগুলো এসেছে
আর যে গুণাবলীগুলো তিনি অপছন্দ করতেন বা যেগুলো মন্দ গুণ, কোরআন হাদিসের ভিত্তিতে এগুলোকে মন্দ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো সেখানে তুলে ধরা হয়েছে যাতে আমরা মোমেনরা ভালো গুণগুলো অর্জন করি আর মন্দ গুণ থেকে নিজেদেরকে প্রোটেক্ট করি, নিজেদেরকে হেফাজত করি। এই কিতাবটার নাম হচ্ছে নদরাতুন নাঈম, 12 খণ্ডের একটা চমৎকার বই নদরাতুন নাঈম। আল মসজিদুল হারাম মক্কার ইমামের তত্ত্বাবধানে এই বইটা সংকলিত হয়, আপনারা পারলে সংগ্রহ করে নেবেন। নবী সাল্লাহ সাল্লামের আরও অনেক প্রশংসা সেখানে আছে। নবী সাল্লাহ সাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর হে নবী নিশ্চয়ই তুমি অধিষ্ঠিত হয়েছ আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর। দেখেন, এক কথায় সব শেষ। নবী সাল্লাহ সাল্লামের চরিত্র ছিল মহান, কোমল, ভদ্র, বিনয়ী, ফলে তিনি সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি মাহবুব, সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এবং সেটাই আমরা দেখি আজকের যুগে, বা আরও অনেক আগ থেকেই মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই তাকে পছন্দ করত, তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। প্রিয় দর্শক, তাহলে এই যে আয়াতটা আজকে আমাদের সামনে তুলে ধরছে, সে আয়াতের আলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অধ্যায় কিন্তু জানতে পারলাম। কোরআন যে অধ্যায়টা আমাদের সামনে তুলে ধরেছে, এবং কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন আরও কিছু সুন্দর নির্দেশনা দিয়েছে। কি বলছে? ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর। তুমি যেহেতু কোমল হৃদয় সম্পন্ন এবং অত্যন্ত বিনয়ী স্বভাবের একজন মানুষ, একজন নবী, তাহলে তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, আর তাদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নাও। প্রিয় দর্শক, এটা কিন্তু নেতৃত্বের গুণাবলী। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেতা করেছেন, সৈয়দ ওয়ালাদ আদম করেছেন, সারা পৃথিবীর সকল নবীদের সর্দার করেছেন, এবং কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের নেতা বানিয়েছেন, অতএব তার কিছু সুন্দর গুণাবলী লাগবে, সেটা এখানে তো উল্লেখ করে দেওয়া হলো। আর প্রকারান্তরে আল্লাহ বলে দিলেন, যারা জাতিকে নেতৃত্ব দিতে চায় তাদেরকেও ক্ষমার মতো ঐশ্বর্য, উদারতা তাদের অর্জন করতে হবে, এবং এককভাবে সিদ্ধান্ত না দিয়ে সে মাশওয়ারার ভিত্তিতে, মানে পরামর্শের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবে। আর কি, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এটাও আরেকটা নির্দেশনা। যখন সবার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হবে, একটা সংকল্পকে স্থির করে ফেলবে, এটাই হলো ফাইদা আযাম, তার অর্থ ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর পর তাওয়াক্কুল করবে, আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, নড়চড়ের কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। এখানে ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইদা সাহহা আজমুক আলা আমরি মিনাল উমুর, কোনো একটা বিষয়ে যদি তোমার সংকল্প এটা ঠিক হয়ে যায়, বা'দা ইসতিতলা'i আরা'i আসহাবিকা ফিহ, তোমার সঙ্গী সাথীদের সাথে আলাপ করার পরে, তাদের মতামত নেওয়ার পরে, ফামদি ফিহি মু'তামিদান আলা হাওলিল্লাহি ওয়া কুওয়াতিহি, তাহলে আল্লাহর কুদরত এবং তার শক্তির উপর ভর করে, তাওয়াক্কুল রেখে তুমি সে কাজে অগ্রসর হয়ে যাও। ওয়াথিকাম বিহি, আল্লাহর উপর আস্থা রেখে, ফাহাসব, এটাই যথেষ্ট। ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউহিব্বুল লাজিইনা ইলাইহি ওয়াল মু'তামিদিনা ফি জামি'i উমুরিহিম আলাইহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে যারা আশ্রয় গ্রহণ করে এবং তাদের সকল কাজকর্মে তার উপর যারা নির্ভরতা স্থাপন করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। অতএব আল্লাহর ভালোবাসা পেলে পিছিয়ে থাকার তো কোনো মানে হয় না, এগিয়ে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ইবনু জারির বলছেন, ইযা কাদ্দারাল্লাহু তাআলা বিআন ইয়াকুনা নাসরু হালিফাকুম, যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকদীর তোমাদের জন্য রাখেন যে বিজয় এটাই তোমাদের অঙ্গীকার, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, ফাইন্নাহু লা ইয়াগলিবাকুম আহাদুন মুতলাকা, তাহলে তোমাদের উপর আর কেউই বিজয়ী হতে পারবে না। মাহমা বালাগা কুওয়াতান ওয়া কাতরাতান, তাদের কুওয়াত যত বড়ই হোক এবং তাদের সংখ্যা যত বেশি হোক না কেন। ইবনে জারির এই বিষয়টা চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, এবং আরও অনেকেই কথাগুলো সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যদি ব্যাখ্যাটা আমাদের কাছে স্পষ্ট। প্রিয় দর্শক, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বাধা কোথায়? বিজয় দানকারী তো আল্লাহ।
আল্লাহর পক্ষ থেকে তো নুসরত আসে, রহমত আসে, তৌফিক আসে। অতএব তাওয়াক্কুল শুধু আল্লাহর উপরই করতে হবে, আর কারো উপর নয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা এখানে বললেন ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দি। আর যদি আল্লাহ তোমাদেরকে অপমান করেন তাহলে কে তোমাদেরকে সাহায্য করবেন? অতএব অপদস্থ হওয়ার মতো কোনো কাজ তোমরা করো না, তাহলে আর আল্লাহর পক্ষ থেকে কোনো বাধার মুখোমুখি, শাস্তির মুখোমুখি তোমরা হবে না। কিন্তু যদি তোমরা সেটা করো মুনাফিকদের মতো, কাফিরদের মতো, তাহলে আল্লাহ ছাড়া আর কেউ তো তোমাদেরকে সাহায্য করতে পারবে না। তোমরা বিপর্যস্ত হবে, পরাজিত হবে, ক্ষতির মুখোমুখি হবে। ফলে তোমরা কাফেরদের, মুনাফিকদের অনুসরণ না করে তোমরা ইমানদারদের পথ অনুসরণ করো আর আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো। সেটাই আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর আল্লাহর উপরই মুমিনদের উচিত তাওয়াক্কুল রাখা। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনার মধ্যে বেশ কিছু শিক্ষা পাই। আমি খুব সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আজকের এই আলোচনার একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দ্বীনের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে এবং যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কঠোরতা এবং রূঢ়ভাষী হওয়া এটা কাম্য নয়। এভাবে করলে কাজে সফলতা আসে না। এরপর আরেকটা শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কোমল স্বভাব দিয়ে দিয়েছেন, কারণ নবীর তো সাফল্যের প্রয়োজন। বিশেষ করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর দায়িত্ব বর্তেছে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামকে প্রচার করা। ফলে তার হার্টটাও ছিল কোমল, তার ভাষাটাও ছিল খুব সুন্দর, সুন্দর আচরণের অধিকারী তিনি ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে, ক্ষমা করে দিতে এবং পরামর্শ করে চলতে বললেন। এটা মূলত আদর্শ একজন নেতার গুণাবলী। অতএব আমাদের উচিত এই গুণাবলী অনুসরণ করা, যাতে করে আমরা আমাদের যে কোনো কাজে কর্মে সাফল্য পেয়ে যাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, সেটা হলো প্রত্যেক কাজে পরামর্শ করা। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ করতে বললেন। এবং সার্বিক আলোচনা, পর্যালোচনা এবং পরামর্শর পরে আমরা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হব, তাহলে সেই সিদ্ধান্ত থেকে আর পিছিয়ে যাওয়া যাবে না, বরং আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হবে। তাহলেই আশা করা যায় আল্লাহর দেয়া এই বিধান অনুযায়ী মুমিনরা সাফল্য পাবে। প্রিয় দর্শক, আসুন সাফল্য পাওয়ার জন্য নেতৃত্বের যে গুণাবলী থাকা দরকার, আসুন সেই গুণাবলী আমরা অর্জন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين